অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে নতুন ইতিহাস গড়ল সোনার দাম। ডিসেম্বর মাসে টানা ৬ দফায় সোনার দাম বেড়ে প্রতি ভরির দাম এখন ২,২৬,০০০-এর বেশি। ২৪ ঘন্টা আগেও দেশে সোনা ও রূপার দাম বেড়েছিল। তার ঠিক ২৪ ঘন্টা পার হবার আগেই দেশের বাজারে আবারও এক ধাপে বাড়ল সোনা ও রূপার দাম। এমন অবস্থা শুধু বাংলাদেশেই নয়, ডিসেম্বর মাসে বৈশ্বিক বাজারে সোনা ও রূপার দামে যে ঐতিহাসিক উত্থান দেখা যাচ্ছে তার পেছনে একক কোনো কারণ নয়, বরং অর্থনৈতিক চাপ, মুদ্রানীতি, বিনিয়োগকারীদের মানসিকতা এবং বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার এক ধরনের পারফেক্ট স্টর্ম কাজ করছে। এই প্রেক্ষাপটে সোনার দাম নতুন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এবং কেন দাম বাড়ছে তার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় একাধিক স্তরে। তারই প্রভাবে টানা ৬ দফায় দেশের বাজারে সোনার দাম ১৫,১৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ২৪ ডিসেম্বর বুধবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪,১৯৯ টাকা বেড়ে ২,২৬,২৮২ টাকায় এবং ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ১৭৫ টাকা বেড়ে ৫,১৩২ টাকায় বিক্রি হবে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম $৪,৪৮০ কাছাকাছি পৌঁছে গেছে, যা গত এক বছরে প্রায় ৭০% বেশি বৃদ্ধি। এই উত্থানের প্রধান কারণ হলো বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের অর্থনীতি তুলনামূলকভাবে শক্তিশালী থাকলেও ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের দুশ্চিন্তা পুরোপুরি কাটেনি। তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি ৪.৩% হলেও বাজার এখনও ধরে নিচ্ছে যে সামনের বছরে সুদের হার কমতে পারে। সুদের হার কমার প্রত্যাশা মানেই হলো সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ বাড়া, কারণ ব্যাংকে টাকা রাখলে বা বন্ডে বিনিয়োগ করলে যে সুদ পাওয়া যায় তা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। ফলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকেন। নতুন মূল্য অনুযায়ী ২৪ ডিসেম্বর বুধবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,২৬,২৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,১৬,০১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৮৫,১৬৬ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৫৪,৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ৮৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৬২ বার, দাম কমানো হয়েছে ২৬ বার। এবছর সোনার দাম বেড়েছে ৮৮,০৬৩ টাকা। ২৩ ডিসেম্বর মঙ্গলবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বিশ্লেষকদের মতে সোনার দাম বাড়ছে মূলত বিশ্বজুড়ে একাধিক বড় পরিবর্তনের একসঙ্গে ঘটার কারণে। বিষয়টি শুধু বাজারের চাহিদা সরবরাহ নয়, বরং রাজনীতি, অর্থনীতি ও মানুষের মানসিক নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত। ভূরাজনৈতিক অস্থিরতাও সোনার দামের ঊর্ধ্বগতিতে বড় ভূমিকা রাখছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বৃদ্ধি, তেল ট্যাংকের জব্দের ঘটনা এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে চলমান রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের আরও সতর্ক করে তুলেছে। এমন পরিস্থিতিতে শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে টাকা সরিয়ে নিরাপদ আশ্রয় হিসেবে সোনায় বিনিয়োগ করার প্রবণতা বাড়ে। এই সেফ হেভেন চাহিদাই সোনার দামের ভিত্তিকে আরও শক্ত করছে। ২৪ ঘন্টা আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২,২২,০৮৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১১,৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮১,৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১,৫১,৩৯৯ টাকায় বিক্রি হচ্ছিল। সব মিলিয়ে বলা যায়, সোনার দাম বাড়ার পেছনে রয়েছে সুদের হার কমার প্রত্যাশা, ভবিষ্যৎ মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ, বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক ক্রয় এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি আস্থার পুনরুজ্জীবন। এই কারণগুলো একসঙ্গে কাজ করেই সোনাকে ২০২৫ সালের ইতিহাসে অন্যতম শক্তিশালী পারফরমেন্সের পথে নিয়ে যাচ্ছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।